মৃত্যুর প্রমাণপত্র দেওয়ার জন্য অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে লামডিং পুরসভার বিরুদ্ধে। শুধু তাই নয়, সম্পূর্ণ বিনামূল্যের এই পরিষেবা বিনিময়ের জন্য টাকা নেওয়ার পরেও কোনো রসিদ কিন্তু সেখানে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে। এবং উল্লেখ্য, কোনো ব্যক্তির যদি বাড়িতে মৃত্যু হয়, প্রথমে তার পরিবারকে ডাক্তারের কাছ থেকে লিখিত মৃত্যু ঘোষণার প্রমাণ এবং এরপর শ্মশান থেকে অন্তিম সংস্কারের শংসাপত্র এবং লামডিং পুরসভার কার্যালয় থেকে একটি লিখিত প্রমাণপত্র নিয়ে সরকারি চিকিৎসালয়ে জমা দিতে হয়। কিন্তু এই প্রক্রিয়ায় ডাক্তার অথবা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো টাকা না নিলে লামডিং পুরসভা রেহাই দিচ্ছে না বলে অভিযোগ উঠে আসছে। লামডিং থেকে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। লামডিং পুরসভার ক্ষেত্রে মানুষ মৃত্যুর পর সরকার থেকে রেহাই পেলেও রেহাই দিচ্ছে না লামডিং পুরসভা, অর্থাৎ টাকা না দিলে কোনোভাবেই কিন্তু রেহাই পাওয়া যাচ্ছে না। মৃত্যুর প্রমাণপত্র দেওয়ার জন্য অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে লামডিং পুরসভার বিরুদ্ধে। শুধু তাই নয়, সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা বিনিময়ের জন্য টাকা দেওয়ার পরেও কোনো রসিদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে। উল্লেখ্য, কোনো ব্যক্তির যদি বাড়িতে মৃত্যু হয়, প্রথমে তার পরিবারকে ডাক্তারের কাছ থেকে লিখিত মৃত্যু ঘোষণার প্রমাণ, এরপর শ্মশান থেকে অন্তিম সংস্কারের শংসাপত্র এবং লামডিং পুরসভার কার্যালয় থেকে একটি লিখিত প্রমাণপত্র নিয়ে সরকারি চিকিৎসালয়ে জমা দিতে হয়। কিন্তু এই প্রক্রিয়ায় ডাক্তার অথবা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো টাকা না নিলেও লামডিং পুরসভা রেহাই দিচ্ছে না বলে অভিযোগ। সার্টিফিকেটের লিগে আপনার ওই শ্মশানের থেকে একটা কাগজ বের করতে লাগছে, আর মিউনিসিপ্যালিটিতে থেকে একটা কাগজ বের করতে লাগছে, করে নিয়ে এটা আপনার ডাক্তারের সার্টিফিকেটের সাথে ওই হসপিটালে জমা দিতে লাগছে। মিউনিসিপালিটি থেকে যে কাগজটা বের করেছে সেটার জন্য আপনি কত পয়সা দিয়েছেন? 100 টাকা দিতে লাগছে। সেটা আপনার রসিদ দিয়েছে কোনো? না, রসিদ দেয় না। রসিদ দেন, সে 100 টাকা দিতে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এবং এর পরিপ্রেক্ষিতে ওনারা আপনাকে একটা মানে সার্টিফিকেট দিছে। সেটা নিয়ে আপনি কোথায় জমা দিয়েছেন? এই সিভিল হসপিটালে। সেখানে পয়সা লেগেছে আপনার? না, সেখানে লাগেনি। সেখানে পয়সা লাগেনি, মানে গভর্নমেন্ট হসপিটালে কোনো পয়সা লাগেনি? লাগেনি। শুধু পৌরসভায় কত লেগেছে? 100 টাকা লাগছে। এখন সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ। ধীরাজ, আবারও লামডিং থেকে দুর্নীতির অভিযোগ উঠে আসছে করে পুরসভার বিরুদ্ধে, কি কি দাবি দেওয়া রয়েছে সেক্ষেত্রে ঠিক ঘটনাটা বিস্তারিত আরো জানতে চাইবো। ইতিমধ্যে আমি উপস্থিত হয়েছি লামডিং পৌরসভায়, এবং লামডিং পৌরসভার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন হয়েছে, যে যেহেতু দেখো কোনো ব্যক্তির মৃত্যুর পর যে প্রমাণপত্র, সেই প্রমাণপত্রের জন্য কিন্তু সরকার তরফ থেকে ইতিমধ্যে একটি স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা আছে, এবং যেটাকে বলা যায় যে সম্পূর্ণ ডিজিটালাইজেশন, এবং তার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কাজটাকে একদম স্বচ্ছ ভাবে কিন্তু করা হচ্ছে। এবং অপরদিকে দেখা যাচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে যে সরকারি যে হাসপাতাল বা বার্থ এন্ড রেজিস্টার যে ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে কোনো ধরনের টাকা না লাগলেও লামডিং পৌরসভা কিন্তু টাকা লাগে। এবং এই বিষয়ে আমি কথা বলবো, এবং ভেতরে প্রবেশ করবো। আমি ইতিমধ্যে রয়েছে লামডিং পৌরসভা, আমার সহজে রাহুলকে অনুরোধ করবো। প্রথমে এই যে দৃশ্য দেখুন, এই যে লামডিং যে পৌরসভা, এবং এই লামডিং পৌরসভা ইতিমধ্যে যে দৃশ্যটি আমি দেখাচ্ছি, এবং ইতিমধ্যে দেখো প্রায় যেহেতু আমরা সকাল 11টা বাজে, এবং 11টা বাজার পরেও কিন্তু দেখা যাচ্ছে সরকারি কার্যালয়ে অধিকাংশ যে যে চেয়ারগুলো রয়েছে সেগুলো অনেকটাই খালি রয়েছে, এবং একের পর এক আমি তোমাকে দেখাচ্ছি একের পর এক দৃশ্য। প্রতিটি কার্যালয় কিন্তু এখনো ফাঁকা রয়েছে। আমি কথা, তাও যদি কেউ থাকে আমি কথা বলার চেষ্টা করবো কারোর সাথে। দেখো পৌরসভার যিনি দায়িত্বে আছেন ওনারাও কি উপস্থিত নেই, আমি তাও কথা বলার চেষ্টা করি। আপনি কি পৌরসভা কর্মী? ইতিমধ্যে দেখা যাচ্ছে আপনার পৌরসভায় কে ইনচার্জ কে রয়েছে? ইনচার্জ আছে চেয়ারম্যান, তারা তো আছে ইনচার্জ, এক্সিকিউটিভও আছে। আমরা তো জনপ্রতিনিধি, কার্যালয়ের ইনচার্জ কে রয়েছে? কার্যালয় ইনচার্জ আমাদের বড়বাবু আছেন একজন। উনি আছেন? ওনারা তো ট্যাক্সের ডিপার্টমেন্টে না, ওনারা একটু বাইরে অন্যান্য যে কর্মচারীদের প্রতিটা চোখি দেখা যাচ্ছে খালি আছে, যে সন্তোষ আসলো, তারপর আমাদের ইঞ্জিনিয়ার আসলো, অ্যাকাউন্টেন্ট এসেছে। নেই, আপনি দেখলাম পুরো সবগুলো খালি। না, অ্যাকাউন্ট আসলো, ওরা এইমাত্র আসলো। আপনাকে আমি জানতে চাইবো একটা কথা, যে কোনো ব্যক্তির মৃত্যু হওয়ার পর লামডিং পৌরসভা থেকে তার প্রমাণপত্র নেওয়ার জন্য কত টাকা প্রয়োজন? ওর ট্যাক্সটা একটু জরুরি, ট্যাক্সটা পরে 100 টাকা একটা সার্টিফিকেটের জন্য। ট্যাক্স মানে কি ট্যাক্স? মিউনিসিপ্যালিটি হোল্ডিং ট্যাক্সটা, প্রপার্টি ট্যাক্সটা। আচ্ছা, সে ব্যক্তি মৃত্যু হওয়ার পর তার পরিবার প্রপার্টি ট্যাক্স দিতে লাগবে। আচ্ছা, দেওয়ার পর তারপর ওনাকে ওই ট্যাক্সটা ক্লিয়ার পরে যেটা ওর ডেথ সার্টিফিকেট দেবে, পরিবারের কে আছে না আছে ডিটেলসটা দিয়ে, তারপর ওনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। সার্টিফিকেটের বাবদ 100 টাকা নেওয়া হয় যারা আমাদের মিউনিসিপ্যালিটির এলাকায় থাকেন। নিশ্চয়ই তোমার জন্য শুনলে যে মৃত্যুর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট জন্য কিন্তু 100 টাকা করে নেওয়া হচ্ছে লামডিং পৌরসভায়। এবং একাধিক, একজন নয়, শুধু বিভিন্ন ব্যক্তির কথা বলছি, এবং প্রত্যেকেরই একটি অভিযোগ রয়েছে যে এই যে 100 টাকা, সেই 100 টাকা বিনিময়ে কিন্তু কোনো ধরনের রসিদও দেওয়া হয় না। তাহলে তো রীতিমতো দুর্নীতি চলছে এখানে দাঁড়িয়ে বলা যায়, যে ধীরাজ, একেবারে দুর্নীতি প্রকাশ্যে বলা যায়। সেক্ষেত্রে প্রশাসন কি বলছে?
নিশ্চয়ই দেখো এই বিষয়ে কিন্তু দেখো এই জেলা প্রশাসনের সাথে কথা বলতে হবে, এবং আগামী দিনে কিন্তু এই যে সংবাদ প্রকাশ পাওয়ার পর জেলা প্রশাসনের তরফ থেকে এই সম্পূর্ণ বিষয়টাকে কি পদক্ষেপ নেয় সেটার দিকে আমাদের নজর থাকবে। শ্যামাস। একবারে অনেক ধন্যবাদ ধীরাজ, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। মৃত্যুর প্রমাণপত্র নেওয়ার জন্য অর্থ দিতে হচ্ছে, লামডিং পুরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয়, অর্থ দেওয়ার পরেও কিন্তু সঠিক রসিদ পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, কোনো ব্যক্তির যদি বাড়িতে মৃত্যু হয়, প্রথমে তার পরিবারকে ডাক্তারের কাছ থেকে লিখিত মৃত্যু ঘোষণার প্রমাণপত্র, এরপর শ্মশান থেকে অন্তিম সংস্কারের শংসাপত্র এবং এরপর লামডিং পুরসভার কার্যালয় থেকে একটি লিখিত প্রমাণপত্র নিয়ে সরকারি চিকিৎসালয়ে জমা দিতে হয়। কিন্তু এই প্রক্রিয়া ডাক্তার অথবা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো টাকা না নিলেও লামডিং পুরসভা কিন্তু নিয়ে যাচ্ছে প্রত্যেকের কাছ থেকে টাকা, মাথাপিছু 100 টাকা করে, এমনটাই জানা গেল।